السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال سيد الأعراب صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو قام عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই জোরে সোরে জোর আওয়াজে দিল থেকে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ আদর মায়া মমতা করে কোটি কোটি মানুষের মধ্যে থেকে ছাঁটাই এবং বাছাই করে আজকের এই মহতী মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে সেই মহান রবের দরবারে শ্রদ্ধাজড়িত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক
आकाए नामदार ताजर मदीना दुलाल अमीना सईदुल मुरसलीन खातमुन नबिय्यिन शफीउल मुस्लिमीन আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তো কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পাঠ করেছি, সেখান থেকে স্বল্প আকারে অল্প কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা নির্ধারিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিষয়টা হলো প্রকৃত সম্মানী কারা। আমার বিষয়টা কি? প্রকৃত সম্মানী কারা। সম্মানিত সুধী, আমরা মনে করি যে এই তাম পৃথিবীতে যার কাছে অঢাল টাকা পয়সা রয়েছে, যে ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি মিলিয়ন ডিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা যার কাছে আছে, ধন দৌলত আছে যার কাছে, আমরা মনে করি সেই মনে হয় সম্মানী। কথা বলেন ঠিক কি? যদি টাকা পয়সা থাকার কারণে যদি সে সম্মানিত হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে এত সম্পদ দান করেছিলেন, এত টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, তার নাম হলো মিস্টার কারুন। তার নাম কি? মিস্টার কারুন। এনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন যে তার সম্পদের চাবি বহন করার জন্য উটের দরকার হতো। তাহলে কত সম্পদ আল্লাহ পাক কারুনকে দান করেছিলেন। আচ্ছা বলুন তো দেখি, এই সম্পদ থাকা সত্ত্বেও কি কারুন সম্মানিত হতে পেরেছিল? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সমস্ত সম্পদ সহকারে তাকে ভূগর্ভে দাবি দিয়েছে। তাহলে বোঝা গেল যে মানুষের কাছে টাকা পয়সা ধন দৌলত থাকলে সে কখনো সম্মানিত হতে পারে না। আমরা দুনিয়ার মানুষ আবার মনে করি যে হয়তোবা একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি থাকলে মনে হয় সম্মান পাওয়া যায়। এই কারণে বর্তমান সময়ে সুন্দর বাড়ি তৈরি করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কত সুন্দর করে বাড়ি তৈরি করতে পারে। দেখেন নাই তাম পৃথিবীতে কত বড় বড় বিশাল বিশাল অট্টালিকা বাড়ি তৈরি করছে, কিন্তু সুন্দর বাড়ি তৈরি করলেই কখনো মানুষ সম্মানিত হতে পারে না। কারণ এই দুনিয়ার মধ্যে একজন এত সুন্দর বাড়ি বানিয়েছিলেন, অর্থাৎ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ করেছিল, যে সে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাবে না, সে দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছিল। তার নাম হলো মিস্টার সাদ্দাত। তার নাম কি? মিস্টার সাদ্দাত। সে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে বানানো জান্নাতটা এক পলক দেখার উদ্বোধন করার সুযোগ দেন নাই। জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবার কিন্তু আমরা মনে করি হয়তোবা ক্ষমতা লাভের মধ্যে রয়েছে সম্মান। আচ্ছা বলুন তো দেখি, ক্ষমতা লাভের মধ্যে কি সম্মান রয়েছে? যদি ক্ষমতা লাভের মধ্যে যদি সম্মান থাকতো, তাহলে আমরা দেখে এসেছি যে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ছিলেন কি ছিলেন না? সে এত ক্ষমতাবান ছিল, সে তাম পৃথিবী একেই রাজত্ব করার চেষ্টা করেছিলেন, কিন্তু লাস্টে কি হলো? লাস্টে একটা সাংবাদিকের জুতার বাড়ি তার গালের মধ্যে পড়েছে। পরিস্থিতি পড়ে নাই, তার গালের মধ্যে পড়েছে, তাকে বিদায় নিতে হয়েছে। এই যে কিছুদিন পূর্বে দেখেন, অন্যদিকে যাব না, আমাদের বাংলাদেশেরই কাজ কাম দেখেন, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও তো নিজেকে অনেক ক্ষমতাবান মনে করেছিলেন, নিজেকে অনেক সম্মানী মনে করেছিলেন। বলুন তো দেখি, মানুষকে সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সম্মান দিতে চান, তাহলে তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি তাকে অসম্মানী করতে পারবে? এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অসম্মানী করতে চান, সে যতই হ্যাডাম দেখাক না কেন, সে নিজেকে যতই ক্ষমতাবান এটা মনে করুক না কেন, বলুন তো দেখি সে কখনো সম্মান পাবে?
সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দেন তার থেকে সম্মান কেউ ছিনে নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন সম্মান দান করে, যাকে ইচ্ছা তাকে তার সম্মানের পথ থেকে আল্লাহ পাক পদচ্যুত করে দেন। এই কারণে বোঝা গেল যেহেতু আমার সাবজেক্টটা হলো প্রকৃত সম্মানী কারা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ক্ষমতা লাভের মধ্যে সম্মান নাই, টাকা পয়সা ধন দৌলত কামার মধ্যে সম্মান নাই, এমনকি সুন্দর বাড়ি তৈরি করার মধ্যে সম্মান নাই। সম্মান আছে একটা গুণের ভিতরে, কার ভিতরে? একটা মাত্র কোয়ালিটি বৈশিষ্ট্য, এর মধ্যে রয়েছে সম্মান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই তাম পৃথিবীর মানুষ আমরা মনে করি হয়তোবা টাকা পয়সা ধন দৌলত কামার মধ্যে রয়েছে সম্মান, অথবা কিন্তু আমরা মনে করি হয়তোবা ক্ষমতা লাভের মধ্যে রয়েছে সম্মান, আবার আমরা মনে করি যে সুন্দর একটা বাড়ি তৈরি করার মধ্যে রয়েছে সম্মান। আসলে বলুন তো দেখি, যে একটা মানুষের সুন্দর বাড়ি থাকলে সে কি কখনো সম্মানিত হতে পারবে নাকি? এমনকি একজন মানুষের কাছে ক্ষমতা থাকলেও কিন্তু সে সম্মানিত হতে পারবে? এমনকি একজন মানুষের কাছে অঢাল টাকা পয়সা থাকলেও সম্মানিত হতে পারবে? বলুন তো দেখি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান না দেন তাহলে দুনিয়ার কোনো মানুষের পক্ষে কি সেটা সম্ভব? কখনোই সম্ভব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোরা একটা মাত্র গুণ যদি অর্জন করতে পারিস, একটা মাত্র গুণে যদি তোরা গুণান্বিত হতে পারিস, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে অবশ্যই অবশ্যই সম্মান দান করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কি গুণ, এমন কি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে সম্মানিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ যেই মানুষের ভিতরে, যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, তারাই হলো প্রকৃত এবং তারাই হলো সত্যিকারের সম্মানী। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলো, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যতই আসুক, ছলনার হাত ছানে যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মাত্র গুণের ভিতর রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মাত্র গুণের ভিতর রয়েছে সম্মান। তাহলে এই গুণটা যদি কোনো রিক্সা চালকের মধ্যে এসে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকেও সম্মান দান করা হবে। যদি এই গুণটা যদি কোনো কৃষকের মধ্যে আসে, তাহলে আল্লাহ পাক বলেন তাকেও সম্মান দান করা হবে। এই গুণটা যদি কোনো মেথরের মধ্যে আসে, তাহলে তাকেও সম্মান দান করা হবে। এই গুণটা যদি কোনো ধনওয়ালার মধ্যে আসে, তাহলে তাকেও সম্মান দান করা হবে। এমনকি এই গুণটা যদি কোনো গরিব মানুষের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকেও সম্মান দান করা হবে। এই কারণে তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত আমাদের ভিতরে একটা মাত্র গুণ অর্জন করা, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? সেটা হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরের মধ্যে যদি আমরা বসাতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদে, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানী বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আসলে দুনিয়ার মধ্যে কাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল একটু আমরা খুঁজি। আমরা চিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন অত্যন্ত বড় মাপের একজন খলিফা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি তাম পৃথিবীর অর্থাৎ অর্ধজাহান তিনি কিন্তু শাসন ক্ষমতা করেছিলেন, ক্ষমতায় করেছিলেন। অর্ধজাহান কিন্তু তিনি চালিয়েছিলেন, শাসক ছিলেন অর্ধজাহানের। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা কেমন ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে রাত্রিবেলায় বাইতুল মালের হিসাব করতেছিলেন। এনার সামনে জ্বালানো ছিল একটা বাতি, একটা চিরাগ জ্বালানো ছিল, একটা অর্থাৎ মোমবাতি জ্বালানো ছিল। এবার যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সামনে চিরাগ জ্বালিয়ে জ্বালিয়ে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন, এমত অবস্থায় একজন মেহমান এসে তার কাছে হাজির হয়ে গেল। মেহমান হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে আসলেন। সালাম বিনিময় হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুমুস সালাম ইয়া আলী। সালাম বিনিময় হয়ে গেল। এবার জিজ্ঞাসা করা হলো, আলী, এই যে বিশাল রাত, এই যে গভীর রাত, এই রাতে তো সমস্ত মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আসার কারণটা কি বলো দেখি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি রাত্রিতে আসার একমাত্র কারণ হলো আমি আপনার সঙ্গে কিছু ডিসকাস করার জন্য, কিছু আলোচনা করার জন্য এসেছি। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, তুমি যে ডিসকাস আর আলোচনা করার জন্য আমার কাছে এসেছো গভীর রাত্রিতে, তুমি বলো দেখি এই আলোচনা তোমার ব্যক্তিগত নাকি আমার জনগণের আলোচনা, একটু বলো দেখি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি যে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি এটা নিতান্তই আমার ব্যক্তিগত আলোচনা, আমার পার্সোনাল আলোচনা, অর্থাৎ রাষ্ট্রীয় জনগণের কোনো আলোচনা না, এটা হচ্ছে আমার পার্সোনাল আলোচনা। এটা শোনার সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে জ্বালানো বাতির মধ্যে ফু দিয়ে বাতিটা নিভিয়ে ফেললে। এখন বলুন তো দেখি, যদি আমাদের বাড়িতে কোনো মেহমান আসে তাহলে আমরা বাতি জ্বালাই না? নি ভাই, বাতি জ্বালাই না? আমরা কিন্তু বাতিটা জ্বালাই, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বাতির মধ্যে ফু দিয়ে বাতি নিভিয়ে ফেললেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতির মধ্যে ফু দিয়ে বাতিটা নিভিয়ে ফেললেন, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আর বারবার বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার কাছে এমন কি অপরাধ করেছি, কি অপরাধ, আমার কি দোষ ছিল যে আমি আসার কারণে আপনি বাতির মধ্যে ফু দিয়ে বাতিটা নিভিয়ে ফেললেন? বুঝে আসে না। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নাকাটি শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। তিনিও কান্নাকাটি করতে লাগলেন। এক পর্যায়ে বললেন, ও আলী, তুমি আসার কারণে কিন্তু আমি বাতিটা নিভিয়ে দেই নাই। একমাত্র বাতিটা নেভানোর পিছনে একটা মাত্র কারণ হলো, রে আলী, তুমি শোনো, এই যে আমি গভীর রাত্রিতে বসে বসে বাইতুল মাল হিসাব করতেছিলাম, এটা হচ্ছে রাষ্ট্রীয় জনগণের সম্পদ। আর যে বাতি জ্বালিয়ে, যে বাতির মধ্যে তেল পুড়িয়ে পুড়িয়ে আমি বাইতুল মাল হিসাব করতেছিলাম, এটা হচ্ছে রাষ্ট্রীয় জনগণের সম্পদ, রাষ্ট্রীয় জনগণের আমানত। ও আলী, তুমি শোনো, এখন যদি এই রাষ্ট্রীয় জনগণের সম্পদ ব্যবহার করে করে তোমার সঙ্গে যে আমি পার্সোনাল গল্পের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে বসে, রে ওমর, ওই যে একদিন রাতে বসে বসে আলীর সঙ্গে রাষ্ট্রীয় জনগণের সম্পদে তেল খরচ করে করে পার্সোনাল গল্পের মধ্যে লিপ্ত হয়েছিলি, আজকে তার হিসাবে দে, নতুবা তোর জান্নাতে নাই। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে তিনি বললেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় জনগণের সম্পদ, এটা তোমার পার্সোনাল কোনো সম্পদ নয়। এখন বলুন তো দেখি, আমাদের শুধু দেশের মধ্যে নয়, তাম পৃথিবীর মধ্যে লক্ষ্য করলে কিন্তু দেখা যায় যারা ক্ষমতা হাতের মধ্যে পাইল, ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পরে যাদের কিছুই ছিল না, যখন ক্ষমতা হাতের মধ্যে পায় তখন কোথা থেকে কোথায় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের কিছু নাই কিন্তু ক্ষমতা যখন হাতের মধ্যে পায়, সঙ্গে সঙ্গে একেবারে এক লাফে তাল গাছের উপরে চলে যায় কি যায় না বলে।
এই কারণে ক্ষমতা পাওয়ার পরে কিন্তু ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরটা যদি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একবার বসে যায়, তাহলে বলুন তো দেখি, রাষ্ট্রের মধ্যে নয় তামাম পৃথিবীর মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিবেন কে? যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা একবার ঢুকে যায়, একবার এসে যায়, তাহলে আমাদের সমাজে, আমাদের পারিবারিক অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে যে অশান্তিটা বিরাজ করছে, বলুন তো দেখি শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় শান্তি দিয়ে একবারে কি ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, তাহলে বুঝে গেল প্রকৃত সম্মানী যদি হতে চাই, সত্যিকারের সম্মানী যদি আমরা হতে চাই, তাহলে বলুন তো দেখি আমাদের অন্তরের মধ্যে কার ভয় আনতে হবে? জোরে কোন কার ভয়? তাহলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা যদি আমাদের অন্তরের মধ্যে একবার এসে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি যার অন্তরকে শয়তানের প্রবঞ্চনা থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে বিরত থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন বাদশা, তার রানীর সঙ্গে কোনো প্রকার কোনো কথা হয় না, মন নেই। এক পর্যায়ে বাচ্চা যখন কি করলেন, জোরপূর্বক রানীর সঙ্গে কথা বলতে গেলেন। জোরপূর্বক যখন বাচ্চা রানীর সঙ্গে কথা বলতে গেলেন, এবার রানী তখন বললেন, এই জাহান্নামে তুই আমার সঙ্গে কথা বলবি না। কি বললেন? এই জাহান্নামে তুই আমার সঙ্গে কথা বলবি না। এবার যখন রানী এই কথাটি বললেন, বাচ্চা শোনার সঙ্গে সঙ্গে বাদশা তো রাগান্বিত হয়ে গেলেন। এক পর্যায়ে বাদশা তখন বললেন, যদি আমি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। কয় তালাক? যদি আমি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। এখন বলুন তো দেখি, আপনাই মাসালা দেন, ফতুয়া দেন, বাদশার স্ত্রী আছে কি নাই? আছে কি নাই? কারণ কোন মানুষ যদি তার জবান দ্বারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি বলে তালাক, তাহলে সে কি তালাক। যখন বাচ্চা জোরপূর্বক কথা বলতে গেলেন, এবার আমি বললেন, এই জাহান্নামী তুই আমার সঙ্গে কথা বলবি না। বাদশা রেগে গেলেন। বাদশা রেগে যাওয়ার পর বললেন, যদি আমি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। এবার বাদশা এই কথাটি বলার পর যখন তিনি ঘুমানোর জন্য তিনি বিছানার মধ্যে চলে গেলেন, ঘুমানোর জন্য যখন তিনি বিছানার মধ্যে চলে গেলেন, ওই মুহূর্তে তিনি আর ঘুম ধরে না, আর তিনার ঘুম আসে না। তিনি চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হাইরে আমি রাগের মাথায় এমন কি করে ফেললাম, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম। সকাল যখন হয়ে গেল, এবার বাদশা তো মুরিয়া হয়ে গেলেন। সমস্ত রাজ্যের সমস্ত আলেম ওলামাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে আলেম ওলামা, তোমরা তাড়াতাড়ি আমার ফতোয়াটা হল করে দাও। আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুই 3 তালাক, এখন তোমরা ফতোয়াটা দিয়ে দাও, আমার স্ত্রী তালাক হয়েছে কি হয় নাই, তোমরা ফতোয়া দিয়ে দাও। সমস্ত আলেম ওলামা তখন বললেন, বাদশা আপনি রাগের মাথায় বলুন আর অরাগের মাথায় বলুন, ইচ্ছায় বলুন আর অনিচ্ছায় বলুন, যেহেতু আপনি তালাক বলে ফেলেছেন তাহলে আপনার স্ত্রীও কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বাদশা তো চিন্তায় পড়ে গেলেন। এই খবরটি পৌঁছতে তৎকালীন বড় ইমাম, বড় মুহাদ্দিস, বড় আলেম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে যখন কথাটি পৌঁছে গেলেন, এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন শাগির্দকে বললেন, যাও বাদশার কাছে গিয়ে বলো এই ফতোয়ার হল, এই ফতোয়াটা আমি দিতে পারবো। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ কথা অনুযায়ী শাগির্দ চলে গেলেন বাদশার কাছে। যাওয়ার পরে বললেন, বাদশা আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার যে ফতোয়া নিয়ে সমস্যা হয়েছে এই ফতোয়াটা হল করতে পারবে আমাদের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। বাদশা তো অত্যন্ত আনন্দিত হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেল। এবার অত্যন্ত সুন্দর সরঞ্জামের সঙ্গে বাদশা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে আনার জন্য পাঠিয়ে দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ যখন তিনি দরবারে আসলেন, আসার সঙ্গে সঙ্গে এবার বাদশা বললেন, ইমাম শাফি আপনি তাড়াতাড়ি আমার ফতোয়াটা হল করে দেন,
আমি তো রাগের মাথায় বলেছি আমার স্ত্রীকে তো আমি তালাক বলে ফেলেছি, আপনি তাড়াতাড়ি হল করে দেন আমার স্ত্রীর তালাক হয়েছে কি হয় নাই। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম, ও বাচ্চা, এই ফতোয়া যদি হল করতে হয় তাহলে আপনাকে আমার সঙ্গে একটু অন্তর্মহলে যেতে হবে। কোথায় যেতে হবে? অন্তর্মহলে যেতে হবে। ঠিক আছে, এবার বাচ্চা ইমাম শাফি রাহমাতুল্লাহর সঙ্গে করে নিয়ে অন্তর্মহলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাচ্চা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, এক নম্বর প্রশ্ন হলো, বাচ্চা আপনি বলুন তো দেখি, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কি যার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি করেন নাই, সেটা থেকে বিরত ছিলেন? এমন কিছু ঘটনার কথা উল্লেখ করুন। এবার বাচ্চা চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে বললেন, ওই ইমাম সাহেব, আমার জীবনে এমন কোনো ঘটনা তো আমার মনে পড়ে না যেটা আমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি করি নাই। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তারপরে আপনি একটু খেয়াল করে চিন্তা করে দেখুন যে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কি যেটা আপনি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি করেন নাই। হঠাৎ করে এক পর্যায়ে বাচ্চা বলে ফেলে, ইমাম, ওই ইমাম সাহেব, আমার জীবনে একটা ঘটনার কথা মনে পড়েছে। সেটা হলো আমি একবার আমার রাজ্যের বাইরে কিছু কাজকর্ম ছিল, কাজকর্ম সারার পর যখন আমি আমার রাজ দরবারের মধ্যে যখন ঢুকলাম, তখন আমি আমার কক্ষের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি আমার নজরের মধ্যে দেখলাম যে একজন সুন্দর সুশ্রী একজন মহিলা বান্দি আমার ঘরের মধ্যে কাজ করছে। তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা কামভাবের সৃষ্টি হয়ে গেল। শয়তান এসে আমার ঘাড়ের উপরে সর করলো। তখন আমি কি করলাম, আমি আমার ঘরের দরজাটা অফ করে দিলাম, বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি আমার বান্দির হাতটা চেপে ধরলাম, তার সঙ্গে কুকর্ম করার জন্য, জিনা করার উদ্দেশ্যে হাতটা চেপে ধরলাম। যখন তার সঙ্গে জিনা করার উদ্দেশ্যে হাতটা চেপে ধরলাম, ওই মুহূর্তে ওই বান্দি বলেছিল, ইয়া বাদশা ইত্তাকুল্লাহ, হে বাদশা আল্লাহকে ভয় করো। কি বলেছিলেন? বাদশা আল্লাহকে ভয় করো। ইমাম সাহেব, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। যখন আমি বান্দির হাতটা চেপে ধরলাম, সঙ্গে সঙ্গে বান্দি বলল, হে বাদশা ইত্তাকুল্লাহ, হে বাদশা আল্লাহ তাআলাকে ভয় করো। এটা শোনার সঙ্গে সঙ্গে আমি বান্দির হাতটা ছেড়ে দিয়ে তাকে আমি যেতে দিলাম, ঘরে দরজা আমি খুলে দিলাম, ওপেন করে দিলাম, তাকে যেতে দিলাম। এছাড়া আমার জীবনে আর কোনো ঘটনা নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলে উঠলেন, রে বাদশা, আমি ইমাম শাফি ফতোয়া দিয়ে দিলাম আপনার স্ত্রী তালাক হয় নাই। আল্লাহু আকবার। ফতোয়া দিলেন। এবার বাদশা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, বাদশা আমি ফতোয়া দিয়ে দিলাম আপনার স্ত্রী কি হয় নাই, তালাক হয় নাই। যখন ঘটনাটি অন্তর্মহল থেকে বাইরে চলে গেল, রাজ্যের সমস্ত আলেম উলামা যখন রেগে গেলেন যে রাজ্যের সমস্ত আলেম উলামা আমরা ফতোয়া দিলাম যে মানুষ রাগে হোক, অরাগে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যদি তার জবান দিয়ে বলে তালাক, তাহলে সে তো তালাক হয়ে যায়। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কেমনে বললো যে তার স্ত্রী তালাক হয় নাই? এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আলেম উলামাদেরকে বললেন, যে আলেম উলামা তোমরা শোনো, তোমরা কি আল্লাহ তাআলা কোরআন পড়ো নাই? তোমরা কি আল্লাহ তাআলা কিতাবের মধ্যে দেখো নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ে তাদের অন্তরকে কুকর্ম থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে বিরত রাখে। একমাত্র আল্লাহ পাকের ভয় কার ভয় বলেন? একমাত্র আল্লাহ পাকের ভয়। শয়তানের প্রবঞ্চনা থেকে, কুমন্ত্রণা থেকে, খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে যারা বিরত থাকে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে আমরা টাকা পয়সা যা কিছু কামাই করি না কেন, কোনো কিছুর মধ্যে সম্মান নাই। আছে কি বলেন? একমাত্র সম্মান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ পাককে ভয় করার ভিতরে। এই আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ডর আমরা প্রত্যেকটা মানুষের যদি আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ যারা আল্লাহ পাকের ভয় যারা অন্তরের মধ্যে আনে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। তো আমরা আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের অন্তরের মধ্যে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়টা বসানোর তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।